বিজয়ের এই মাসে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। শহীদ সাহেব অবস্থা বুঝে আমাদের দুই দলের নেতৃবৃন্দকে ডাকলেন একটা মিটমাট করবার জন্য। শেষ পর্যন্ত মিটমাট হয় নাই। এই সময় শহীদ সাহেবের সাথে আমার কথা কাটাকাটি হয়। তিনি আনোয়ার সাহেবকে একটা পদ দিতে বলেন। আমি বললাম, কখনোই হতে পারে না। সে প্রতিষ্ঠানের মধ্যে কোটারি করেছে, ভালো কর্মীদের জায়গা দেয় না, কোনো হিসাব নিকাশও কোনো দিন দাখিল করে না। শহীদ সাহেব আমাকে হঠাৎ বলে বসলেন, হু আর ইউ? ইউ আর নোবডি। আমি বললাম, ইফ আই এম নোবডি, then why you have invited me? You have no right to insult me. I will prove that I am somebody. Thank you, sir. I will never come to you again. এ কথা বলে চিৎকার করতে করতে বৈঠক ছেড়ে বের হয়ে এলাম। আমার সাথে সাথে নুরুদ্দিন, একরাম, নুরুল আলমও উঠে দাঁড়ালো এবং শহীদ সাহেবের কথার প্রতিবাদ করল। বর্তমান বুলবুল একাডেমির সেক্রেটারি মাহমুদ নুরুল হুদা সাহেব শহীদ সাহেবের খুব ভক্ত ছিলেন। সকল সময় শহীদ সাহেবের কাছে থাকতেন। আমরা তাকে হুদা ভাই বলে ডাকতাম। হুদা ভাইয়ের ব্যবহার ছিল চমৎকার। কারো কোনো বিপদ হলে আর খবর পৌঁছে দিলে যত রাতেই হোক না কেন হাজির হতেন। হুদা ভাই ওই সময় উপস্থিত ছিলেন। আমি যখন বিখ্যাত 40 নম্বর থিয়েটার রোড থেকে রাগ হয়ে বেরিয়ে আসছিলাম, শহীদ সাহেব হুদা ভাইকে বললেন, ওকে ধরে আনো। রাগে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। হুদা ভাই দৌড়ে এসে আমাকে ধরে ফেললেন। শহীদ সাহেবও দোতলা থেকে আমাকে ডাকছেন ফিরে আসতে। আমাকে হুদা ভাই ধরে আনলেন। বন্ধু বান্ধবরা বলল, শহীদ সাহেব ডাকছেন, বেয়াদবি করো না, ফিরে এসো। উপরে এলাম। শহীদ সাহেব বললেন, যাও তোমরা ইলেকশন করো, দেখো নিজেদের মধ্যে গোলমাল করো না। আমাকে আদর করে নিজের ঘরে নিয়ে গেলেন। বললেন, তুমি বোকা, আমি তো আর কাউকে এ কথা বলি নাই। তোমাকে বেশি আদর ও স্নেহ করি বলে তোমাকেই বলেছি। আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি যে সত্যিই আমাকে ভালোবাসতেন ও স্নেহ করতেন তার প্রমাণ আমি পেয়েছি তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করার দিন পর্যন্ত। যখনই তাঁর কথা এই কারাগারে বসে ভাবি, সে কথা আজও মনে পড়ে। দীর্ঘ 20 বৎসর পরেও একটুও এদিক ওদিক হয় নাই। সেই দিন থেকে আমার জীবনে প্রত্যেকটা দিনই তার স্নেহ পেয়েছি। এই দীর্ঘ দিন আমাকে তার কাছে থেকে কেউই ছিনিয়ে নিতে পারে নাই এবং তার স্নেহ থেকে কেউই আমাকে বঞ্চিত করতে পারে নাই। শহীদ সাহেবের বাড়িতে দুই দল বসেও যখন আপোষ হলো না, তখন ইলেকশনে লড়তে হবে। ফজলুল কাদের চৌধুরী সাহেব চট্টগ্রাম জেলা মুসলিম লীগ ছাত্রলীগ কর্মীদের সাহায্য নিয়ে দখল করতে সক্ষম হলেন। খান বাহাদুররা জেলা লীগ কনফারেন্সে পরাজিত হলেন। 1943 সাল থেকে চট্টগ্রামের এই কর্মীদের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। আজ পর্যন্ত সে বন্ধুত্ব অটুট আছে। চট্টগ্রামের এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, আজিজুর রহমান, ডাক্তার সুলতান আহমেদ
এখন কুমিল্লায় আছেন। আবুল খায়ের চৌধুরী এবং আরও অনেকে ছাত্রলীগ ও মুসলিম লীগ প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছিলেন। অনেকেই ছিটকে পড়েছেন। আজিজ ও জহুর আজও সক্রিয় রাজনীতি করছেন। জহুর শ্রমিক আন্দোলন করেন এবং সিটি আওয়ামী লীগের সভাপতি। এম.এ. আজিজ এখন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সম্পাদক। পাকিস্তান হওয়ার পরে অনেকবার ও অনেক দিন জেলে কষ্ট ভোগ করেছেন। ফজলুল কাদের চৌধুরী সাহেব তখন এদের নেতা ছিলেন, পরে তিনি মুসলিম লীগেই থেকে যান। আজিজ ও জহুর আওয়ামী লীগে চলে আসেন। চৌধুরী সাহেব খুবই স্বার্থপর হয়ে ওঠেন এবং একগুঁয়েমি করতেন। সেজন্য যারা তাকে চট্টগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন, পরে তারা সকলেই তাকে ত্যাগ করেন। চট্টগ্রামে টেলিগ্রাম করলাম কুষ্টিয়ায় ছাত্রলীগের প্রতিনিধি পাঠাতে। লোক পাঠালাম সমস্ত জেলায়। নুরুদ্দিন একরাম, শরফুদ্দিন, খন্দকার নুরুল আলম, আমি ও আমার সহকর্মীরা রাত দিন কাজ করতে আরম্ভ করলাম। আমাদের অর্থের খুব অভাব, কারণ হাসিম সাহেবের টাকা পয়সা ছিল না। শহীদ সাহেব আমাদের সামান্য সাহায্য করেছিলেন। আমরা নিজেরা চাঁদা তুললাম এবং দলবল নিয়ে কুষ্টিয়া পৌঁছালাম। আজ এ পর্যন্ত।